থাকে তো আপনার বন্ধুর অভাব হবে না, ঠিক না বলেন? কথাটা বুঝবেন বেরাদার, জীবনী শোনাবো, একটু ধৈর্য ধরেন। আজ আপনার পকেটে যদি পয়সা থাকে বন্ধুর অভাব হবে না। আচ্ছা জানেন আমাদের এই পৃথিবীর জমিনে এই আমাদের শরীরের মধ্যে সবথেকে ভালোবাসা কার আছে বলেন তো? কেউ বলতে পারবেন? বলতে পারবেন না তো? সব থেকে বেশি ভালোবাসা দাঁত আর জিহ্বা, বলুন সুবহানাল্লাহ। এদের মতন মহব্বত কারো নাই, কিন্তু তবুও ভালো করে দেখবেন যদি দাঁত একটু সুযোগ পায় তো জিহ্বাকে কামড় মেরে দেবে, এ দেয় না বলেন? ভাববেন বিষয়টা। হ্যাঁ, এই জিহ্বা যদি না হয় দাঁতের কোনো মূল্য বেরাদার হবে না। কারণ শুনে রাখুন, এই জিহ্বাটা দিয়ে আপনার কথা হচ্ছে, এই দাঁত জিহ্বাকে বলে বন্ধু তুই আমার বড়ই বন্ধু, এ বেরাদার কিন্তু সুযোগ পেলে দাঁত আবার জিহ্বাকে কামড় মেরে দেয়। ওইরূপ বেরাদার ইসলাম দুনিয়ার মানুষ আজ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, আপনার স্বার্থ যখন শেষ হয়ে যাবে আপনার পিছন ছেড়েই দিবে, দিবে না বলেন? হ্যাঁ, একটা মানুষ, গ্রামের মানুষ যদি বেরাদার একটা মানুষ আপনার আপনি একটা মানুষ হয়ে আর এক মানুষের যদি আপনি 100 দিনের মধ্যে 99 দিন আপনি যদি ভালো করেন আর একটা দিন যদি আপনি খারাপ করেন, 99 দিনের ভালোর কথা ভুলে গিয়ে একটা দিন খারাপের কথাটা নিয়ে টানাটানি শুরু করে দেবে, দিবে না বলেন? হ্যাঁ দিবে। এটা দেখবে না যে লোকটা আমার 99 দিন ভালো করেছিল, আজ কেন খারাপ করলো, এটা দেখবে না, বালকে বলবে তোর সঙ্গে আজকে সম্পর্ক শেষ। এ মুসলমান আর আমার আল্লাহ তাবারক তাআলা বলে বান্দা যদি তুমি আমাকে একবার আল্লাহ বলে ঘোষণা করো, আমি আল্লাহ তোমাকে 10 বার বান্দা বলে ঘোষণা করব, বলুন সুবহানাল্লাহ। ও দাদু ভাইয়েরা, ও আমার মা বোনেরা, এখনো সময় আছে রে মা, পর্দার সহিত চলাফেরা করো, পর্দার সহিত চলাফেরা করো, কারণ কবরের আযাব বড় কঠিন আযাব হবে। এখনো সময় আছে, তওবা করে এখনো আল্লাহর রাস্তায় আসুন, আল্লাহর রাস্তায় এসে এখনো পাঁচগানা নামাজ পড়ার চেষ্টা করুন, কারণ আল্লাহ তাবারক তাআলা বহুত কিছু দিয়েছে। এবং কি নবী মুস্তাফার আশিকে রাসূল হয়ে যান, নবী মুস্তাফার গোলাম হয়ে যান, আপনাদের বেড়া পার হয়ে যাবে। মুসলমান বেরাদার ইসলাম আজ আমরা সেদিকে লক্ষ্য করি না, আজ আমরা সেদিকে ভালো বেরাদার বাসি না, আমরা আজ সেদিকে যাই না। আজ আমরা বেরাদার দুনিয়াবি টাকা নিয়ে, দুনিয়ার পয়সা নিয়ে, দুনিয়ার বাড়ি নিয়ে, দুনিয়ার গাড়ি নিয়ে আমরা আত্মহারা হয়ে গিয়েছি। ও মুসলমান, এক শহরের মধ্যে একটা এতিম বাচ্চা মাথার মধ্যে একটা টুপলা নিয়ে বসে আছেন বেরাদার, অসর নহলে শুধু কান্না করে যাচ্ছেন, কান্না করে যাচ্ছেন, কিন্তু বাচ্চাটাকে কেউ যে এক গ্লাস পানি দিবে এরকম কোন লোককে দেখা যায় না। বাচ্চাটা মাথার মধ্যে একটা টুপলি নিয়ে বসে বসে কান্না করতেছেন। এমন তো সময় ওই রাস্তা ধরে আমার নবী মুস্তাফা আসতেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের নবী, আমার মুস্তাফা ওই রাস্তা ধরে টুক 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 করে চলতেছে চলতেছে। ও মুসলমানেরা, ও আমার মা বোনেরা, ওই বাচ্চাটাকে বেরাদার বাচ্চাটা ফলো করে যে এই শহরের মধ্যে হাজার হাজার মানুষকে যেন দেখা যায়, কিন্তু এই যে লোকটা যে হাঁটতেছে হাজার মানুষের চাইতে একটা লোককে দেখলাম বড় সুন্দর লোক। এই লোকটা এমন কোন লোক হতে পারে, এই লোকটা কোথা থেকে এসেছে, এই লোকটার বাড়ি যে কোথায় হলো, লোকটা বড় সুন্দর। ও মুসলমান, ওই ছোট বাচ্চাটা জানতো না যে আমার ওটা হলো মুসলমানদের সরদার নবী মুস্তাফা। কারণ হলো
আমার মুস্তাফা যখন এই মুসলমান রাস্তা ধরে চলতো রে মা বোনেরা, ও আমার বোনেরা, আমার মুস্তাফা যখন রাস্তা ধরে চলতো, আমার সূর্যের তাপ পর্যন্ত আমার মুস্তাফার শরীরে লাগতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আর কি মজা জানিবেন ও আমার মা বোনেরা, শুনে যান রে মা, রাত্রে বেলা রে মা, এখনকার মা বোনেরা এইভাবে থাকতে পারবে না। হযরতে আমেনা 16 বছরে বেবে, 16 বছরে স্বামী গারা হয়েছিল হযরতে আমেনা। ও মুসলমান, ও আমার মা বোনেরা, ওই 16 বছরে হযরতে আমেনা স্বামী হারা হয়েছিল, তবুও কোন মদিনা মানওয়ারার
যে আমার নাম দাঁড়িয়ে আমার হলো ঘরের জায়গা। আমি নবকে মাথায় টুপি নিয়ে পালিয়ে কে